আমি আসলে এই কাজগুলোকে স্ট্রংলি দেখার ব্যাপারে জামাত অনেক বেশি কমিটেড এবং করার চেষ্টা করি। সমাজের প্রত্যেকটা শ্রেণীর নারীকে রিপ্রেজেন্ট করি। যেমন আমি আপনাকে কতগুলো উদাহরণ দিই, যেমন হচ্ছে যে সংশোধিত মহিলা আসনের এমপিরা আইন প্রণয়ন, তারপর হচ্ছে সংসদে বিতর্ক, সংসদীয় কমিটি ও নীতি নির্ধারণী পরীক্ষা প্রক্রিয়ায় সমান ভূমিকা পালন করতে পারে। এদের প্রধান কাজ হলো নারী অধিকার, ক্ষমতায়ন ও এলাকার সামরিক উন্নয়ন। সংসদ সদস্য যে হয়েছেন তার বাইরে থেকে কাজ করা। তাহলে দেখেন যে সে যদি আইন প্রণয়নে ভূমিকা রাখে, সে যদি নীতি নির্ধারণীতে ভূমিকা রাখে, সে যদি সংসদীয় সদস্যের বাইরেও এলাকায় তার ভূমিকা রাখার সুযোগ থাকে, তাহলে কিন্তু একজন নারীর আসলে ওই এলাকায় ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। নারী শিশুদের নিয়ে কাজ করার একটা হিউজ স্কোপ তৈরি হয় যদি আমি আসলে এটাকে সঠিকভাবে কাজে লাগাই এবং নির্দিষ্ট প্রসিডিউরে, এবং হচ্ছে যে 5 বছর আসলে অনেক বেশি সময়। 5 বছরে তো আমার মনে হয় যে অনেক কাজ করা পসিবল এই প্রত্যেকটা ক্ষেত্রেই, যে নারী সহিংসতা রোধে, তারপর হচ্ছে নারী স্বাস্থ্য, শিশু পুষ্টি, শিশু স্বাস্থ্য, তারপর হচ্ছে হেলথ রিলেটেড, তারপর চিকিৎসা, তারপর হচ্ছে শিক্ষা, এই প্রত্যেকটা জায়গায়, এবং হচ্ছে নারী সহিংসতা রোধেও বিভিন্ন আইন প্রণয়নের ক্ষেত্রে যে স্ট্রং ভূমিকা থাকা দরকার, এবং সেগুলো যেন পরবর্তীতে আমাদের দেখা যায় আইন প্রণয়ন ঠিকই হয় কিন্তু আইনগুলো প্রয়োগ হয় না। এখানেও যে একটা স্ট্রং গলার ভয়েস রেইজ করা প্রয়োজন, ভয়েস রেইজ হওয়া প্রয়োজন সংসদে। আমার তো মনে হয় যে মহিলা সংরক্ষিত আসনে আসলে এই ভয়েস রেইজ করাটাও অনেক বেশি পসিবল যদি কেউ আসলে ওখানে যোগ্যতার ভিত্তিতে সংসদীয় এই আসনগুলো যদি যোগ্যতার ভিত্তিতে দেওয়া হয়। যে আমি আরও যেহেতু আমি ইউএনডিপি, ইউএনএসএফ এর কাজ করছি, অনেকগুলো প্রজেক্টে কাজ করছি, সো বাংলাদেশে আসলে এই পার্সেন্টেজটা অনেক হাই। যদি এগুলোকে অনেক বেশি হাইলাইট করা হয় না, বা হচ্ছে যে যেই পরিমাণ কাজ করা উচিত ছিল সেই পরিমাণ কাজ আসলে হয় নাই। হ্যাঁ, এগুলোকে দেখা যায় যে কোনো একটা ইস্যু আসলে সবাই মিডিয়া করে কিন্তু এগুলোর একদম পারফেক্ট সলিউশন হয় না। যে একদম অনেক বছর ধরে আমি আইনগুলোকে প্রয়োগ করতেছি বা বিভিন্ন আইন করতেছি বা বিভিন্ন জায়গায় যেসব ছোট ছোট প্রজেক্ট নেওয়া হয়েছে সেই প্রজেক্টগুলো আসলেও কাজ করছে কিনা, হ্যাঁ 100% কাজ করছে কিনা, সেই প্রজেক্টের আউটকাম কি, এগুলো নিয়ে কিন্তু পরবর্তীতে পর্যালোচনা হওয়া বা আরও ইফেক্টিভ কাজ করা, এগুলো কাজগুলো হয় না। তা আমার কাছে আমি সবসময় মনে করি যে আসলে আমাদের অ্যাজ এ ওমেন আসলে আমার আমি যদি একজন নারী, আপনি যখন বলবেন যে সংসদ সদস্য হওয়া অথবা অন্য যে কোনোভাবেই, আমি যদি বলি যে আমি জামাতেরও একজন যদি রাজনৈতিক ব্যক্তিত্ব বা হচ্ছে জামাতের একজন সদস্য হিসেবেও বলবো, মহিলা সদস্য হিসেবে, যে আমরা আসলে নারীদের রিপ্রেজেন্ট করি, সমাজের প্রত্যেকটা শ্রেণীর নারীকে রিপ্রেজেন্ট করি। হ্যাঁ, এখন আপনি বলতে পারেন যে না, আমি শুধু বোরখা পরা নারীদের বা পর্দা করা নারীদের রিপ্রেজেন্ট করি না, আমি মনে করি যে আমি প্রত্যেকটা সেক্টরে নারীকে রিপ্রেজেন্ট করি। সেটা হতে পারে ওয়েস্টার্ন ড্রেস পরা, হতে পারে এলিট শ্রেণী, হতে পারে সেটা রিমোট এরিয়ার, হতে পারে সেটা মিডল ক্লাস, যাই হোক আমি প্রত্যেকটা নারীকে রিপ্রেজেন্ট করি, এবং এই প্রত্যেকটা সেক্টরের নারীর প্রবলেমই আমার নিজের প্রবলেম বলে আমি মনে করব, এবং এই প্রবলেমগুলোকে কীভাবে সলিউশন করা যায় সেগুলো আসলে প্রত্যেকটা ক্ষেত্রেই আমাদের কাজ করার সুযোগ আছে। এবং আমরা যদি সবাই মিলেমিশে আসলে কাজ করতে পারি, যে সব সেক্টরের, আপনারা যেমন সাংবাদিক ভাইরা আছেন, সাংবাদিক, তারপরে ব্যবসায়ী, তারপর হচ্ছে যারা লয়ার আছে, অ্যাডভোকেট আছে বা আইন প্রণেতা আছে, আমরা যদি সব সেক্টরে একটা কম্বিনেশন করে কাজ করা যায়, তাহলে আসলে নারীদের এই যে আপনি বললেন সহিংসতার জায়গাটা, প্রত্যেকটা ক্ষেত্রে সহিংসতাকে একদম 0% করা পসিবল। যে আপনি যদি দৃষ্টান্তমূলক শাস্তি দেন, আপনি যদি অ্যাওয়ারনেস তৈরি করেন, আপনি যদি আইন অনেক স্ট্রং হয় প্রত্যেকটা এলাকায়, যে এই ক্ষেত্রে আমরা কোনো ছাড় দেবো না, 0 টলারেন্স ওমেন্স ভায়োলেশন, তাহলে কিন্তু আসলে এটা পসিবল। কিন্তু আমাদের দেশে কিন্তু দেখা যায় যে এই স্লোগানগুলো সবাই বলে, কিন্তু আমরা গত এই 54 বছরে আসলে কাজগুলোকে এত স্ট্রংলি দেখিনি। আমি আসলে এই কাজগুলোকে স্ট্রংলি দেখার ব্যাপারে জামাত অনেক বেশি কমিটেড এবং করার চেষ্টা করি।